ইচ্ছাকৃতভাবে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছিল। মুস্তাফিজুর রহমান তো নিজে সরে যান নাই, মুস্তাফিজুর রহমানের তো কোনো ইনজুরিতে পড়ে নাই, তাহলে কেন মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছিল? আইসিসিকে প্রশ্ন করতেছেন আমিনুল ইসলাম বুলবুল ভাই। আপনারা সবাই জানেন মুস্তাফিজুর রহমানকে আসলে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যু নিয়ে কিন্তু বর্তমানে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ পর্যন্ত ভারতের মাটিতে যাচ্ছে না খেলার জন্য। আজকে কিন্তু সেইটা নিয়ে খেলোয়াড়দের সঙ্গে অনেকক্ষণ মিটিং হয়েছে, যদিও মিটিংয়ে কোনো রেজাল্ট আসে নাই এবং মিটিংয়ে কী কথা হয়েছে সেইগুলো তারা প্রকাশ করতেছে না। এটা তাদের ইন্টারনাল একটা মিটিং ছিল এমনটাই জানা যাচ্ছে। তারপরেও কিন্তু বুলবুল ভাই বের হয়ে একটা স্টেটমেন্ট দিয়েছেন মুস্তাফিজুর রহমানকে নিয়ে এবং আইপিএল নিয়ে, সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বুলবুল ভাই বলতেছেন মুস্তাফিজকে আইপিএল এর একটা দল থেকে বাদ দেওয়া হয়েছিল, মুস্তাফিজ নিজে সরে যায়নি, মুস্তাফিজের ইনজুরি হয়নি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার এনওসিও ক্যান্সেল করে নিয়ে নিরাপত্তাজনিত কারণে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছিল। এরপর আমরা আইসিসির সঙ্গে যোগাযোগ করি, আমরা বিকল্প বিনুতে খেলতে চাই। মানে আমিনুল ইসলাম বুলবুল ভাই বলতেছে যে যখন এই ঘটনাগুলো ঘটে তখন আইসিসিকে আমরা ইনফর্ম করি এবং আমরা জানাই যে আমরা অন্য দেশে খেলতে চাই বা শ্রীলঙ্কার মাটিতে খেলতে চাই, কিন্তু আইসিসি এখনও সেটা মেনে নিতেছে না। উল্টো আইসিসি আমাদেরকে বলতেছে টি-20 বিশ্বকাপ ভারতের মাটিতে খেলার জন্য, কিন্তু আমরা আমাদের সিদ্ধান্তে এখনও অনর। আমরা মানে শ্রীলঙ্কার মাটিতেই যদি টি-20 বিশ্বকাপ খেলি তাহলে শ্রীলঙ্কার মাটিতেই খেলবো। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারাও কি আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের সঙ্গে একমত? আপনারাও কি চান যে টি-20 বিশ্বকাপ যদি বাংলাদেশ খেলেই তাহলে শ্রীলঙ্কার মাটিতেই খেলুক? আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।